হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। ফার্স্টেই দেখবো আজকে সারাদিন নিফটি কী করেছে। নিফটি আজকে ওপেন হয়েছিল ঠিক 24,654 লেভেল, দেন কিন্তু লো বানিয়েছিল নিফটি 24,510। আগেই বলেছিলাম এটা একটা স্ট্রং সাপোর্ট জোনের কাজ করবে নিফটি যদি এই রেঞ্জটাকে ব্রেক করে, যে 24,580 লেভেলটা, এই রেঞ্জটা কালকেই বলেছিলাম যে এই রেঞ্জটা যদি ব্রেক করে নিফটি, তাহলে কিন্তু আমরা এই সাপোর্ট জোনটা খুঁজে পাবো। হাই কি দিয়েছিল? হাই দিয়েছিল 24,690, সামান্য 90 বা 90 প্লাস কিছু একটা হাই দিয়েছিল, এবং ক্লোজ করে 24,644, অনলি 31 পয়েন্ট পজিটিভ। যদি দেখা যায় কয়েকদিন ধরে লাগাতার এই উইকটা পুরোটাই কিন্তু নিফটি একটা রেঞ্জের মধ্যে কাটাচ্ছে। লাস্ট সেই ফ্রাইডে থেকে আজকে ওয়েডনেসডে পর্যন্ত সেম একটা রেঞ্জের মধ্যেই নিফটি কিন্তু ঘুরপার করছে, না উপরের দিকে ব্রেকআউট দিচ্ছে না নিচের দিকে পড়ছে। তো ইম্পর্টেন্ট লেভেলের মধ্যে যে লেভেলগুলো বলেছিলাম যে নিফটি এই রেঞ্জটাকে ব্রেক করলে, এই যে একটা প্যাটার্ন, এই রেজিস্ট্যান্স একটা প্যাটার্নকে ব্রেক করলে এই অবধি, এই হাইটা 24,730, সরি আজকে সম্ভবত হাই দিয়েছিল নিফটি। এক মিনিট একটু চেক করে নেই। হ্যাঁ, 690 ঠিকই আছে। তো 24,000, এই 690 লেভেলটা, মানে 680 লেভেল আমি বলেছিলাম যে 680 লেভেলটা যদি ব্রেক করে, দেন কিন্তু আমরা 780 পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে। কিন্তু নিফটি বারবার এই লেভেলটাতেই, মানে 24,680 লেভেল বা 700-এর নিচে যাচ্ছে, আবার পড়ছে। তো দেন সাপোর্ট আবার কিন্তু এই 24,500 থেকে 580-র মধ্যে বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। যদি ভালো করে খেয়াল করেন এটাই চলছে। এখন দেখতে হবে নিফটি কোনো কারণে, কালকে এক্সপায়ারি আছে, কোনো কারণে নিফটি সেম এই সব জায়গাতেই ওপেন হলো, ধরুন এখানেই ওপেন হলো, 5-10 পয়েন্ট উপর নিচে ওপেন হওয়ার পর কোনোভাবে যদি 24,007 কিছুক্ষণ টাইম কাটানোর পর যদি এই রেঞ্জটাকে ব্রেক করে, মানে 24,700কে ব্রেক করে, দেন কিন্তু আমরা 24,780কে আমরা কিন্তু টাচ করার সম্ভাবনা থাকবে। তার উপরে যদি আবার উঠার পর, ব্রেক করার পর কিছুক্ষণ টাইম কাটায়, তাহলে কিন্তু আমরা একটা শর্ট কভারিং মুভ দেখতে পাবো, যা 24,850 ক্রস করিয়ে 25,000 পর্যন্ত নিয়ে যাওয়ার একটা চান্সেস থাকবে। এবার দেখা গেল নিফটি কোনো কারণে এখানে ওপেন হলো, হওয়ার পর রেঞ্জটা ব্রেক করতে পারলো না, দেন কিন্তু আবার সেই একই 580 বা 600-এর কাছাকাছি লেভেলটায় টাচ করে নিচের দিকে গেল। আবার কিন্তু আমরা কিন্তু এই সব জায়গায় সাপোর্ট নিতে দেখতে পারি। এবার কিন্তু আসলে সাপোর্টটা না নিয়ে এটাকে কিন্তু ব্রেকও করতে পারে। লাগাতার একবার দুবার সাপোর্ট নিয়েছে, কন্টিনিউ সাপোর্ট নেবে এমন কোনো কথা নাই। যদি নিচের দিকে নামে নিফটি কোনো কারণে এখানে সাপোর্ট নিতে আসলে, কোনো কারণে ব্রেক করে তার নিচের দিকে আবার আমরা কিন্তু 350 থেকে 300 লেভেলটা কিন্তু আমরা দেখতে পারি, যদি এবার এটা ব্রেক করে। আবার কোনো কারণে নিফটি যদি গ্যাপ ডাউন ওপেন হলো, ধরে নিন নিফটি ওপেন হলো ঠিক, এক মিনিট, নিফটি কোনো কারণে ধরুন গ্যাপ ডাউন ওপেন হলে 24,500 লেভেলে ওপেন হলো, ওপেন হওয়ার পর একটা রেঞ্জ বানালো, রেঞ্জটাকে ব্রেক করলো, দেন কিন্তু আমরা উপরের দিকে যাব। আর যদি নিচের দিকে এই 24,500কে ব্রেক করে, তাহলে আমরা নিচের দিকে যাব। যদি নিফটি কোনো কারণে গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন কোথায় হলো? এই সব জায়গাতে ওপেন হলো, 24,780 লেভেলে ওপেন হওয়ার পর একটা রেঞ্জ বানালো, 15 মিনিট থেকে 30 মিনিটের বা 40 মিনিটের একটা রেঞ্জ বানানোর পর রেঞ্জটা যদি উপরের দিকে ব্রেক করে, দেন কিন্তু শর্ট কাভারিং মুভ আসবে। আর যদি নিচের দিকে নামে, দেন কিন্তু এখানটা একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। সাপোর্ট নিয়ে, সেই সাপোর্টটাকে নিয়ে আবার কিন্তু উপরে যদি উঠে, তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টাম পাওয়ার চান্সেস দেখা যাচ্ছে। তো নিফটির পজিশন লাগাতার কন্টিনিউ একই চলছে, একটু নজরে রাখুন, দেখতে থাকুন কি হতে পারে। এর সাথে সাথে আমি একটু ব্যাঙ্ক নিফটিরও চার্ট অ্যানালিসিসটা একটু করে দিচ্ছি, কারণ কদিন ধরে নিফটিরই কন্টিনিউ করা হচ্ছে, তাই একটু ব্যাঙ্ক নিফটিরও চার্ট অ্যানালিসিসটা একটু করা হোক। এক মিনিট একটু ক্লিন করে দেই।
তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাঙ্ক নিফটিটা যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি কিন্তু দুর্ধর্ষ একটা রেঞ্জের মধ্যে চলছে। যদি দেখা যায় 24,000 সরি 53,240 বা 200-220 লেভেল থেকে কিন্তু 780 এইটুকু রেঞ্জের মধ্যেই কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা ঘুরপার করছে। তাহলে কি হতে পারে, কালকে যেহেতু এক্সপায়ারি আছে নিফটির, তো নিফটি যদি মোমেন্টাম নেয়, ব্যাঙ্ক নিফটিরও যদি মোমেন্টাম আসে, তো একটা বিগ মোমেন্টামের চান্সেস থাকতে পারে। কারণ লাগাতার কদিন ধরে একটা দুর্ধর্ষ এইরকম একটা রেঞ্জের মধ্যে আছে। রেঞ্জটা যেদিকে ব্রেক করবে একটা ভালো মোমেন্টাম পাওয়ার চান্সেস থাকবে। যদি 53,000 ব্রেক করে, 52,000 এই লেভেলটা আমাদের যে 53,240 বা 230 লেভেলটা ব্রেক করলে আমরা কিন্তু 53,000-এর কাছাকাছি চলে যাব। 53,000 ব্রেক করলে আমরা নিচের দিকে নামতে পারি 52,440 লেভেল বা 500 লেভেল পর্যন্ত, মানে এই লেভেলটা পর্যন্ত আমরা দেখতে পারি যদি নিচের দিকে ব্রেক করে। কোনো কারণে ব্রেক করলো না, ব্রেক না করে যদি উপরের দিকে ওঠার চেষ্টা করে, এই লেভেলটা যদি ব্রেক করে 53,780 লেভেলের উপরে যদি ব্রেক করে স্টে করে, তাহলে কিন্তু আমরা অল টাইম হাইয়ের দিকে 54,000 প্লাস 54,500 পর্যন্তও আমরা যেতে পারি। এইদিকে একটু নজরে রাখতে পারেন, কারণ ব্যাঙ্ক নিফটি লাগাতার উপরে ওঠার চেষ্টা করছে। সেম চলছে নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি। খেয়াল রাখতে হবে এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যান্ড আইসিআইসিআই ব্যাঙ্কের যদি ভালো মোমেন্টাম আসে, উপরের দিকে পজিটিভ ট্রেন্ড থাকে, এইচডিএফসি ব্যাঙ্ক যদি ভালো মোমেন্টাম নিতে পারে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির ব্রেকআউট হওয়ার চান্সেস থাকছে। তো মনে রাখবেন, সবটাই এডুকেশন পারপাস। ট্রেড নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে ট্রেড নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।